আসতেছিস কি জন্য? না না না, অসুবিধা নাই। কি দাদু কেমন ঠাই? মুই তো একালে কইছিলাম, ওর কথাটা তো বিশ্বাস করো নাই। কইছিলাম না যে স্বার্থের সময় এরা ব্যক্তি এক, কই নেই মুই? খুব তালা পাইছিলা, ভাবছি এককালে ওস্তাদের বাইরে হয়ে গেছে। হারে আর পাই কেটা? এত বন্ধু সাথে দরকার নেই, বন্ধু সাথে দরকার নেই, বুঝা ছাড়া। আমি বুঝতে পারছি ওদের হয়তো তুই সাক্ষী দিলু। এই বেটা তুই তুই এটা একটা কথা বলি বেটা। মুই অনেক কি মিথ্যা সাক্ষীটা দিছি তুই ক? মুই যে দেখছি এই মুই সত্য কথা কইছি। কে তুই কও না মাঝে মধ্যে যে ওস্তাদের সামনে মিথ্যা কথা কও এককালে না জায়েজ, কও না? আমি সুটকা ভাই খুন করার জন্য চাকু নিয়ে বসে আছিলাম, এটা খুব সত্যি না? খুব সত্যি হতে মানুষ হয়ে গিয়েছো না? এই দেও আবার সেতোস রাগস কা বেটা। মুই কি সাক্ষীর মধ্যে এক ফিরে ওই কথা কইছি তুই কইতে পারবি? মুই খালি যেটু দেখছি যে রাইতে তুই চাহুল হইয়া বই থাকস হেটু কইছি। আর এটা কি মিথ্যা তুই ক? চাকু হাতে নিয়ে বসে থাকা মানে কি সেটা সুটকা ভাই মারার জন্য বসে থাকা হলো? ওরে বেড়া, এটা তো মোরও প্রশ্ন। তা তুমি তো হেকালে মুখ খোলাসা করে কিছু কও নাই, থতমা বন্ধ করে রাখছো। আচ্ছা দোস্ত, তুই শরীরে হাতে লই বইয়ে থাকতি কে? সত্য করে কদি। মনে কর ছুরিটা নিজের বুকের মধ্যে বিধি দেবো, সেই জন্যই। কস কি সত্য? কথাটা যে পুরোপুরি বিশ্বাস করলাম না হ্যাঁও না, বিশ্বাস মোটামুটি করছি। কারণ এরম প্রেমের শর্টটট খাইয়া বহে অনেকে ছুরি বহাই দিছে, এরম নজিরে আছে। দেই দোস্ত। দোস্ত বাড়াতে হবে না সব। না ওই একটু মাইপিয়ে দেখলাম, মনে কর তুই যে ছুরি হ্যাঁ আনছো সেই অনুযায়ী তোর বুকটা একটু ছোট হয়ে গেছে। জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না, জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না, দালান দেখে দিছু বিয়ে, খাগামা তোর দালান ধুয়ে, দালান দেখে দিছু বিয়ে, খাগামা তোর দালান ধুয়ে, ওই দালানে শুয়ে আমার ঘুম আসে না, জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না। মাম কথা কারিছো কে? তোমার গীত শুনতেছিলাম, তোমার গলাটা খুব ফাইন তো। সেই কথাই তো কই, রূপী গুণী কোনো তাতে কম আসিলাম না। লাভ কি, দাম পাইলাম কোনো কিছুর? ওরম করে হাউ করে থাকা লাগে তাই? আর তোরই মশা গেল না মুখে। আসলে গীত শোনার উচিলায় তোমার একটু ভালো করে দেখতেছিলাম গর্জন। তোমাকে স্ত্রী হিসেবে পাওয়াটা তো আমার 7 জন্মের ভাগ্যি। থাক, আরো তো ধামাধারা কথা কওয়া লাগবে না। নিজের মুখেই না কইলে আমার সাথে বলে সংসার করা তোমার দায়ী হয়ে গেছে। সব কথা কি ধরলি চলে শোনা? দুটো মাটির বাতিল একসাথে থাকলে তো ঠুকোঠুকি হয়, শব্দ হয় না। বাবা, খুব যে দেখি জ্ঞানের কথা বাড়াচ্ছে। কি জন্যি হাদাউলি ধাওয়া দিছি তাই? তুমি দাওনে ধাওয়া দিছিল, আমার যে কি ভালো লাগতেছে। আসলে তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা আমি এতদিন পর বুঝতে পারলাম। তাহলে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রত্যেক দিন তোমাকে দাউলি ধাওয়া দেওয়া লাগবে না? আচ্ছা শোনো, তুমি বলে ফাইন গীত গাবির পারো, একটা গাও শোনো। আসলে তোমার সামনে গীত গাবার গেলি না আমার গলায় সুর আসে না, তার চেয়ে তুমি একখান গাও আমি শুনি। আমি কইছি তুমি গাইবে, তাছাড়া কইলে আবার ওই যে হাত দাও। জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না, দলন দেখা দিসুরে বিয়া, খাগামা তোর দালান ধুয়ে, দালান দেখে দিছু বিয়ে, খাগামা তোর দালান ধুয়ে, ওই দালানে শুয়ে আমার ঘুম আসে না, জাগামা তোর জামাই বাড়ি
আগামা তোর জামাই বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি হিরু করে ওই এবারে গীত হইতে আছে কোন কইতে না জানি না বলে, যেখানে বসে জামাই তাওড়া চাকরি অত পানি পানি ভাব দাও গায় ওই মাগজের চিনির করে বড় হন মাসে চিন্তার বিষয় এবারে তো গীত হইতে আছে লেকে বাড়ি আসে এরকম তো হইতে পারে মনে কর তোর আর জহরের লোকে বিয়ে ঠিক হয়ে গেছে গীত শুরু হয়ে গেছে বুঝো না খুব টিটকিরি দিয়ে কথা করছে মনে হচ্ছে। হুম খুব তো করছিল সুটকা ভাই আর ছোট বাবু সুখে হবে। এখন দেখেছিস কি সুন্দর তারা দুজন মিলে গীত করতেছে। ধুয়ে ওই দালানে শুয়ে আমার ঘুম আসে সত্যই তো না। শুটকার গলাই মনে হয় হালাই কি ওর গলায় কি রসকস বলে কিছু নাই ও কি গীত গায় না ইট ভাঙে তোর যে হিংসা হবে সেটা তো আমি বুঝি। শোন গীত যাই গা তারা তো ভালোবাসা থেকেই গেছে নাকি? হয় ভালোবাসা দেই তো খালি দাও খুনতলে দৌড়াদৌড়ি করে হন এবারে বুনগুলোর আমার ভালো করে চেনা আছে কোনটা কি বেড়া আমি যে কই পাও নাই যে বাচ্চে গেছো এই শান্তিতে থাক মানুষের বেশি লেগে থাকলে বুঝবি না তো আজ বুঝবা না বুঝবা কাইল কপাল থাপড়া বা দেওয়া গাইল রে মুই নুরু ভাবি নূর ভাই আপনি কদিন কই আসছিলেন? আমরা তো দেখাই হন যায় না, বই উঠলে গেছেন নি? হয় ভাই কেটাকার খবর রাহে মুইও তো এই একই কথা কই আপনার বাড়ি আহি খালি মুখে দাদির লোকে বইয়ে বইয়ে পাইনসি আলাপ করে চলে যাই আর শুনি আপনি ভেটা বাড়ির লোকে ঘুরে বেড়াইতে আছেন নতুন নতুন বিয়া তো, তাই স্বামীর আন্তরিক ঘুরে বেড়াইতে বালাই লাগে। তাছাড়া মনটাও বালা আসছিল না, আপনার বেটা ভাই আরে লই ঘুরি মন বালা করে দিছে। হয় ভাই আপনার মনে সুখ আছে আপনারা মনের সুখে ঘুরিয়ে বেড়ান মোর কপালে তো আর আপনার লান সুন্দর বউ জুটলো না আর আফসোস মিটিয়ে ঘুরতেও পারলাম না গল্পও করতে পারলাম না বিয়ে করেন না কিল্লাই, আপনার বয়স তোর কম হয় না নাকি? আপনার বেটা ভাইয়ের মতো বুড়া বয়সে বিয়া করানোর শখ হইছে? ভাবি 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 ওরকম করে আসেন না ভাবি বুকটার মধ্যে জলে ভাবি আপনি আসলে অনেক সুন্দর লাগে ভাবি টেকতারি না ভাবি শোনেন, পরের বড় হাসি দেই বুক হরানোর দরকার নাই, দিন থাকতে থাকতে বিয়া করি হলান। ভাবি আপনার লান সুন্দর মাইয়ে পাইলে তো এখনই রাজি আছি কিন্তু ওই যে কইলাম না নসিবে নাই বাদ দেন চাই, আর রূপ দিয়ে শোক করি লাভ আসেনি। অন আর কাছে কিনলে আছে নাকি হেডা কন? আইসি তেমন কোনো কারণ নাই আবার মনে করেন আছে ধরেন আপনার দেহনের লিখে অস্থির হয়ে গেছি সাবধান, আমাদের বাই কিন্তু চাকুকান দাঁত দিয়ে গড়েই রাখছে। শুনেন, আমাদের লগে আর কিছু কথা আছে, আমাদের বেটা ভাই সম্পর্কে কিছু হাসা কথা আর জানানোর দরকার। ও ভাবি ওই ই করি বুঝাই কিনলে ডরাইছেন নি? না না এনে ডরের কি আছে না আপনার লোক কথা কইতেছি এখন ঘরে কেউ নাই গ্রামের মানুষ তো ভালো না বুঝেন না সন্দেহ করতে পারে না যাই ভাই যে এই কথা কান জিগেতে আসলাম হেডা কইতে চান না, এটাই তো। ভাবি এইসব কথা কি বাড়ির মধ্যে বই কম যায় কোন সময় আপনার স্বামী আই করে আপনার শাশুড়ি আই করে বোঝেন না আমগো ব্যানগাড়ি হাওয়ার বেগে উইরা উইরা গ্যারামডারে দেখমু আজ দুইজনে গুইরা গুইরা ও পাবলিক ভাই আমগো ব্যানগাড়ির ব্রেক নাই নামেন জগতে লাইসি করছি ডোন্ট মাইন্ড প্লিজ এত তাড়াতাড়ি চলে আসলাম বাড়াই তো উসুল হইল না হ্যাঁ
এরে ভাই হাসা কই চিনি এই জগতলা তাই চিনি। বিশ্বাস নয় দোকানদার কাছে জিজ্ঞেস করেন। এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। এটা কি জগতলা গ্রাম ভাই? যে তা তোমাদের তো ছিলাম না। এক্সকিউজ মি বেন ভাই, ভাড়াটা জানি কত? হইছে সেভাবে সিরুনি মারতিছে মাথায় যে কয়টা চুল আছে খুলে পড়ে যাবে। পান্ডা খাতে কিরাম লাগেছিল গর্জন? ফাইন না? যে না পান আমি খাইনি, জাল্লা দিয়ে ফালা দিছি দেহকা। আর তোমাকে একটা কথা কয়া দিচ্ছি, আর যদি কোনদিন পান মুখে দেওয়া দেখেছি, পান মুখে দেওয়া মানুষ বলে আমি দুই চোখে দেখতে পারিনি। না, আমি ভাবিছিলাম যে ওই পান খাওয়ার লাল ঠোঁট দেখলি তোমার ভালো লাগবে। তোমার ঠোঁট যেই না ঠোঁটের তোমার অবস্থা, ওইটা কোনদিন পান খালি লাল হয়? আচ্ছা, আমাকে ওই গীত শুনে বড় বাবু কিছু কইছে নাকি ঘর? কইছে তোমার মেলা নাম হয়ে গেছে, বায়না মাইনেও আসবে পারে। দেখা গেল কি সুটকা চোর চুরি করা বাদ দিয়ে দেশে দেশে গান গায়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমার নাম ধরে কথা কইতে তোমার খারাপ লাগে না ঘর? খারাপ লাগবে কি? হাজার হোক আমি তোমার স্বামী, তারপর বড় বয়সও তো বড়, তাই না? তাই কি হয়েছে? স্বামী হয়েছে তো তাই কি হয়েছে? স্বামী হয়েছে বলি কি আমার 2 কান হাতের বদলে 10 কান হাত গজা গেছে? হের মানে আইনে কইতেছেন যে হুরিয়া গ্রামে জাহাঙ্গীর নামে কোনো মানুষ থাকে না, ইয়ান কেনে হয়? ইয়ান কোনো গ্রাম হইল নি? এরে মঞ্জু এ কোনারি আইলাম। বাপ রে বাপ, তোমাদের যা কথাবার্তার সাইজ! জাহাঙ্গীর নামের মানুষ না থাকলে সেটা গায়েই হবি না। এই তোমরা আসলে কারা? এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি আমাকে দুজন রে সে তখন থেকে তুমি তুমি করে কইতাছেন, এটা কোনো মোডে ঠিক হইতাছে না। হ্যাঁ আই তো খেয়াল করি না, জাহাঙ্গীর ন থাকলে ন থাকতো আরে ইয়েলে বুঝি কথার মধ্যে সম্মান থাকতো না নি? ওরে আমার সম্মানের মানুষ রে, হ্যাঁ? বয়স তো আমার হাঁটুর সমানও হবি না, তাতে আপনাকে কোয়া লাগবি? অবশ্যই কোয়া লাগবো। হ্যাঁ ডোন্ট মাইন্ড প্লিজ। যার যার সম্মান তার তার কাছে, হ্যাঁ। সেটা আপনারও দিতে হইব। হ্যাঁ এই যে তোমরা এনতে বিদা হতো, এর চেয়ে বেশি সম্মান আমি করতে পারবো না, যাও। ওকে 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 হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ। আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, হ্যাঁ ঠিক আছে, আপনি না হয় তুমি তুমি কইরা কইলেন, হ্যাঁ তবে আমাকে যদি একটু সাহায্য করা লাগে, আমরা না অনেক দূর থেকে আইছি। খুব ইংরেজি ফুটাচ্ছাও, হ্যাঁ? আর কথা বুঝি আর না বুঝি, আঙ্কেল মানে যে চাচা মামা ফুপা সেটা কিন্তু ঠিকই বুঝি। এই তোমরা যে আঙ্কেল করছো সেটা বিষয়টা কি জানো? আমার কিন্তু বিয়েই হয়নি।